ও কে হরিদাস পাল? 7,000 ভোটে হাজী নুরুল হেরেছে, ওকে 17,000 ভোটে হারাবো। ও আমার নাম করে লিখে রাখুক, সন্দেশখালি তো নেবই, সঙ্গে হিঙ্গলগঞ্জ নেব, বসিরহাটের একটা পার্ট নেব। 26-এর ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন যে সন্দেশখালীর বিধায়ককে 17,000 ভোটে হারাবেন। তিনি ঠিক কি বলেছেন আসুন শোনাই, কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওকে হরিদাস পাল, ওকে হারাবো। 7,000 ভোটে হাজী নুরুল হেরেছে, ওকে 17,000 ভোটে হারাবো। ও আমার নাম করে লিখে রাখুক, সন্দেশখালী তো নিবই, সাথে হিঙ্গলগঞ্জ নিব, বসিরহাটের আরেকটা পাটও নেব। আরেকটা পারবো না, মুসলমান বেশি আছে। গত লোকসভা নির্বাচনের সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সন্দেশখালী। পরবর্তীতেও বারে বারেই সংবাদের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে উত্তর 24 পরগনার এই জায়গাকে। সন্দেশখালীর আন্দোলনের সময় থেকে শুরু করে পরবর্তীতে লোকসভা নির্বাচনের সময় আলোচনার অন্যতম ব্যক্তিত্ব থেকেছেন রেখা পাত্র। গত মাসে রেখা পাত্র সন্দেশখালীতেই বিজেপিতে বড়সড় ধস সামনে আসে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় রেখা পাত্রের ঘনিষ্ঠ সহ অনেকেই। বিজেপির পাল্টা তৃণমূলের সভাতে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের একটা বড় অংশ যোগ দেয় ঘাসফুল শিবিরে। সন্দেশখালীতে বিশাল জনসভা করে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। এর আগে সন্দেশখালীর কানমারি ভারত সেবাশ্রম মাঠে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই পাল্টা সভা করে তৃণমূল। তৃণমূলের সভায় এলাকার মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভায় সন্দেশখালীর প্রতিবাদী কয়েকজন মহিলা সহ এলাকার বেশ কিছু মানুষ বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বীরবাহা হাঁসদা, বিধায়ক সুকুমার মাহাতো, রফিকুল ইসলাম, উষারানী মণ্ডল, রবিউল ইসলাম প্রমুখ। 24-এর লোকসভা ভোটের পর দেখতে দেখতে 26-এর বিধানসভা দুয়ারে কড়া নাড়ছে। এই পরিস্থিতিতে সন্দেশখালী নিজেদের দখলে রাখতে এখন থেকেই মাঠে নেমে পড়েছে তৃণমূল বিজেপি দুই শিবির। তবে বিজেপি চাইছে সন্দেশখালী যে কোনো উপায়ে নিজেদের দখলে রাখার। এই অবস্থায় সন্দেশখালী দখলে রাখতে তৃণমূলকে চ্যালেঞ্জ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে চ্যালেঞ্জ করে জানান, ও কে হরিদাস পাল? 7,000 ভোটে হাজী নুরুল হেরেছে, ওকে 17,000 ভোটে হারাবো। ও আমার নাম করে লিখে রাখুক, সন্দেশখালী তো নেবই, সঙ্গে হিঙ্গলগঞ্জ নেব, বসিরহাটের একটা পার্ট নেব। এবার শোনাই আর কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। ওকে হরিদাস পাল, ওকে হারাবো। 7,000 ভোটে হাজী নুরুল হেরেছে, ওকে 17,000 ভোটে হারাবো। ও আমার নাম করে লিখে রাখুক, সন্দেশখালী তো নিবই, সাথে হিঙ্গলগঞ্জ নিব, বসিরহাটের আরেকটা পাটও নেব। আরেকটা পারবো না, মুসলমান বেশি আছে। একই সঙ্গে তিনি বলেন, যাদবপুরের টুকরে টুকরে গ্যাং আছে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে। এদের যে মাইন্ডসেট, কলকাতাতে আবার মিছিল হবে। পাকিস্তানকে জল বন্ধ করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও? পেহেলগামের পর মিছিল হয় না, কলকাতাতে মিছিল হয়, যুদ্ধ নয়, শান্তি চাই। যেদিন পেহেলগামে হিন্দুদের বেছে বেছে শেষ করা হয়েছিল সেদিন এই বাবুরা মিছিল করেনি। এই ধরনের মাইন্ডসেটের লোক বাংলায় অনেক আছে, এর জন্য দায়ী এ রাজ্যের সরকার। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। এই যাদবপুরেও তো টুকরে টুকরে গ্যাং আছে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে। এদের যে মাইন্ডসেট, কলকাতাতে তো মিছিল হয়, পাকিস্তানকে জল বন্ধ করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও? কলকাতাতেও তো মিছিল হয়, পাহেলগামের পরে মিছিল হয় না? কলকাতাতে মিছিল হয়, যুদ্ধ নয়, শান্তি চাই। যেদিন পাহেলগামে হিন্দু বেছে বেছে বস্ত্র সরিয়ে সিঁদুর দেখে তাগা দেখে খুন করেছিল, সেদিন কিন্তু এই বাবুরা মিছিল করে না। এই বাবুদের আপনি দেখতে পান না মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জে, মহেশতলার রবীন্দ্রনগরে। এই বাবুদেরকে আপনি দেখতে পান যখন পাকিস্তানে মাসুদ আজহারের জঙ্গি দুর্গ গুড়িয়ে দেয় ভারতীয় এয়ারফোর্স, তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল করেন এরা। কেউ বা কারা কালো ছিটিয়েছিল, আমি তো তাদের হ্যাটসঅপ দিই, এদেরকে আলকাতরা মাখানো উচিত, কালো আলকাতরা। অর্থাৎ এই ধরনের মাইন্ডসেটের লোক পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এখনো আছে। সেই জন্য ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য ভবনের সামনে ওই আপনার মাওবাদীদের ডিবানা কি বাজনা আছে বাজিয়ে বলা হয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি।
এই লোক আছে, এর জন্য দায়ী এই রাজ্যের সরকার এবং পুলিশ। একই সঙ্গে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কসবা কাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু। সেই সঙ্গে বাংলায় টাটাকে নিয়ে আসার বার্তাও দিয়েছেন। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। কেষ্টমণ্ডলের ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না, কসবা গার্লস কলেজ ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না। এটাতেও মুখ খুলবেন কিনা, কবে খুলবেন সেটা উনার, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব লিডার অব দ্য হাউস তথা মুখ্যমন্ত্রীর কাছে তার দাবি এবং বিষয়টা তুলে ধরা। সেটা আমি সাংবিধানিক প্রধান রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি, আর মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমার দাবি তুলে ধরলাম। কোশ্চেন সেটার এবং ভাইস চ্যান্সেলর তাদের রেসপন্সিবিলিটি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক উচ্চশিক্ষা দপ্তর। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অখিলগিরির ইস্যুতে ক্ষমা চেয়েছিলেন, অখিলগিরি ক্ষমা চাইনি। দ্রৌপদী মুর্মু মহোদয়া, রাষ্ট্রপতি মহোদয়া সম্মানিয়া তার গায়ের রং বর্ণ নিয়ে যেভাবে কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন। আজকে বিমল দাশগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, অনাথ বন্ধু পাঁজাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে তার সরকারের সরকারি ইউনিভার্সিটির কোশ্চেনে। তো মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এটা বিরোধী দলনেতার কর্তব্য। আমি আমার দাবিটা এখানে তুলে ধরলাম। মুখ্যমন্ত্রী কোন ইস্যুতে কথা বলবেন, কবে বলবেন, সেটা উনার ব্যাপার। কেষ্টমণ্ডলের ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না, কসবা গার্লস কলেজ ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না। এটাতেও মুখ খুলবেন কিনা, কবে খুলবেন সেটা উনার, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব লিডার অব দ্য হাউস তথা মুখ্যমন্ত্রীর কাছে তার দাবি এবং বিষয়টা তুলে ধরা। সেটা আমি সাংবিধানিক প্রধান রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি, আর মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমার দাবি তুলে ধরলাম। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে ও কে হরিদাস পাল, 7,000 ভোটে হাজী নুরুল হেরেছে, ওকে 17,000 ভোটে হারাবো, আমার নাম লিখে রাখুক। সন্দেশখালী তো নেবই, সঙ্গে হিঙ্গলগঞ্জ নেব, বসিরহাটের একটা পার্ট নেব। 26-এর ভোটের আগে একেবারে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে সন্দেশখালীর বিধায়ককে 17,000 ভোটে হারাবেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন আপনাদের আরেকবার শোনাই। ওকে হরিদাস পাল, ওকে হারাবো। 7,000 ভোটে হাজী নুরুল হেরেছে, ওকে 17,000 ভোটে হারাবো। ও আমার নাম করে লিখে রাখুক। সন্দেশখালী তো নিবই, সাথে হিঙ্গলগঞ্জ নিব, বসিরহাটের আরেকটা পাটও নেব। আরেকটা পারবো না, মুসলমান বেশি আছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।